আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। সিলেটে জনসভার মধ্য দিয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু। অনিয়ম, দুর্নীতি, ধর্মের অপব্যাখ্যাকারী সহ সব অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। চাঁদাবাজ, দখলবাজ মুক্ত জনপ্রতিনিধি নির্বাচনে জামায়াত আমিরের তাগিদ। আবারও ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে 5ই আগস্টের মতো পরিণতির হুঁশিয়ারি। 3 নেতার মাজার ও ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচার শুরু। দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান। এবং সেনা সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে চট্টগ্রামে সেনাপ্রধান। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে নাগরিক বান্ধব আচরণের আহ্বান। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই থাকছে জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। সিলেটে সিলেট ও সুনামগঞ্জ জেলা বিএনপির সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। মৌলভীবাজার ও হবিগঞ্জের সমাবেশ শেষে ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান। আরও খবর জানতে রাহুল রায়ের কাছে যাচ্ছি। রাহুল, তারেক রহমানের পরবর্তী কর্মসূচি নিয়ে আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আসলে সকালে সিলেটের আলিয়া মাদ্রাসে জনসমাবেশের মধ্য দিয়ে বলা যায় যে নির্বাচনী ট্রেন বিএনপির চলা শুরু হয়েছে। আমরা সেই ক্ষেত্রে বলতে পারি যে বিএনপি নির্বাচনী বাস চলা শুরু করেছে, কেননা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে কিন্তু বাসে করেই বিভিন্ন জায়গায় আসছেন এবং বিভিন্ন সমাবেশে তিনি বক্তব্য রাখছেন। সিলেট থেকে তিনি সরাসরি চলে গিয়েছিলেন মৌলভীবাজারে, সেখানে তিনি বক্তব্য রেখেছেন। মৌলভীবাজারের পর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জনসমাবেশে তিনি বক্তব্য রেখেছেন এবং এখন তার যেই বাস, যেটিতে সবার আগে বাংলাদেশ লেখা, সেই বাসে করে তিনি এই ব্রাহ্মণবাড়িয়ায় খুব কাছাকাছি রয়েছেন এবং ব্রাহ্মণবাড়িয়ায় কিছুক্ষণের মধ্যেই জনসমাবেশে, নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে ব্রাহ্মণবাড়িয়া রাস্তার সড়কের পাশেই যে মাঠটি, লোকে লোকারণ্য হয়ে গেছে। নেতাকর্মীরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন কখন তাদের প্রিয় নেতা আসবে। আমরা যদি সিলেটে আজকে আলিয়া মাদ্রাসা মাঠে যেই সমাবেশ দিয়ে বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করলো, সেই সমাবেশে তিনি বেশ সময় কথা বলেছেন। সেখানে সিলেটবাসীকে শুরুতেই তিনি ধানের শীষে ভোট চেয়েছেন এবং যেটি বলেছেন যে তার যে বিভিন্ন পরিকল্পনা রয়েছে রাষ্ট্র উন্নয়নে, তিনি যদি ক্ষমতায় আসতে পারে মানুষের ভোটে, সেই ক্ষেত্রে সেই উন্নয়ন পরিকল্পনাগুলো তিনি বাস্তবায়ন করবেন এবং বাস্তবায়ন করতে সবার সহযোগিতা চেয়েছেন এবং তার জন্য ধানের শীষে ভোট চেয়েছেন। সেখানে এর আগে, অনেক আগে তারেক রহমান বলতেন যে টেক ব্যাক বাংলাদেশ। সিলেট জনসমাবেশে তিনি বলেছেন যে টেক ব্যাক বাংলাদেশের কাজ অর্ধেক হয়েছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। একই সঙ্গে তিনি ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড সহ তার যে পরিকল্পনাগুলো রয়েছে তার বিস্তারিত তিনি তুলে ধরেছেন এবং সিলেটবাসীর প্রতি অনুরোধ করেছেন যে তার ধানের শীষেই যেন ভরসা রাখেন। এবং এই মুহূর্তে মৌলভীবাজার এবং হবিগঞ্জের জনসমাবেশের পর ব্রাহ্মণবাড়িয়ায় তার যে নির্বাচনী জনসমাবেশ, তার জন্য সবাই অপেক্ষা করছে। রাহুল, ধন্যবাদ। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নতুন পোশাকে ফ্যাসিবাদী আর ভোট ডাকাতরা ফিরে আসতে চাইলে তাদের পরিণতিও 5ই আগস্টের মতো ভয়াবহ হবে। নতুন কোনো ফ্যাসিবাদকে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির।
রাজধানীর মিরপুরে নিজ আসনে প্রথম নির্বাচনী জনসভায় তিনি বলেন, জনগণের রায়ে জামায়াত ক্ষমতায় গেলে কোনো বৈষম্য থাকবে না। আক্তার হোসেনের রিপোর্ট। সরব উপস্থিতিতে ভোটের মাঠে নিজেদের অবস্থান জানান দিল বাংলাদেশ জামায়াত ইসলামী। মিরপুরে নিজ নির্বাচনী আসনে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে নামলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ে জনসভায় জামায়াত আমিরের সাথে ছিলেন 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ ও সমান সুযোগ দাবি করে তারা বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনে নামবেন তারা। নতুন বাংলাদেশে গণভোটের পক্ষে প্রচারণার সময় নতুন জালেমের পক্ষ থেকে হামলা হওয়ার কথা ছিল না। মসজিদে প্রবেশ করে তারা আমাদের উপর হামলা করেছে, আমাদের বোনদের উপর হামলা করেছে। নির্বাচন সুষ্ঠু হওয়া ছাড়া এর কোনো বিকল্প নাই, অন্য কোনো প্ল্যান কাজে দিবে না। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ আচরণ করতে হবে। উভয় দলের জন্য, উভয় জোটের জন্য একই রকম আচরণবিধি থাকতে হবে। কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। এ সময় প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন জামায়াতের আমির। জনতার কাছে দাঁড়িপাল্লায় ভোট চান ডাক্তার শফিকুর রহমান। আমরা নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না। এই 40 ভাগ যুবক আপনাদের হাত ধরেই বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, যার কারণে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আপনাদেরকে সেলিউট। যে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, সেই ন্যায় বিচার কায়েম না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন? অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে তাদের সঙ্গী হব ইনশাআল্লাহ। জামায়াতের আমির বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে এসেছেন তিনি। এই বিজয় কোনো পরিবারের হবে না, এই বিজয় কোনো গোষ্ঠীর হবে না, এই বিজয় হবে আপামর জনগণের ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি বন্ধ ও সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার কথা বলেন জামায়াত আমির। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। 3 নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সময় এনসিপি নেতারা বলেন, 16 বছর ভোটাধিকার বঞ্চিত থাকার পর সংসদ নির্বাচন ও গণভোট দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। গণভোটে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন। গণভোটে হ্যাঁ এর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন। সারা বাংলাদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা 10 দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন, 10 দলীয় ঐক্যজোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশে যেই 30 জন প্রার্থী রয়েছে, সেই 30 জন প্রার্থীকে শাপলা খুলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইনএইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনে যান চট্টগ্রামে। সেনা সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। চট্টগ্রাম সার্কিট হাউসে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান। নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সেনাপ্রধান। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি।
এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে গাজা যুদ্ধ বন্ধে বোর্ড অফ পিস সনদে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট সহ সদস্য দেশের নেতারা। বোর্ডের কোনো পদে নেই প্যালেস্টাইনের কেউ। বর্ষে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল 150 শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে আকিজ মনোয়ারা ট্রাস্ট। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক অনুষ্ঠানে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান, আকিজ মনোয়ারা ট্রাস্টের ট্রাস্টি মনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, ডিন, রেজিস্ট্রার, অন্যান্য কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবারে রয়েছে আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধ বন্ধ সহ অন্যান্য দ্বন্দ্ব নিরসনে বোর্ড অফ পিস সনদে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অন্য সদস্যরা। এর মাধ্যমে সুইজারল্যান্ডের দাভোসে বোর্ড অফ পিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। বোর্ড অফ পিসের আজীবন সভাপতি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সনদ সই অনুষ্ঠানের ভাষণে ট্রাম্প বলেন, গাজা উপত্যকার প্রশাসন পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের সহায়তার একটি প্রক্রিয়া হিসেবে এই বোর্ড কাজ করবে। শিগগিরই ইউক্রেনে শান্তি ফেরানো হবে বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। বোর্ড অফ পিসে 59টি দেশের প্রধানরা সম্মতি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, কাতার এবং মিশর। বোর্ডের নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, যিনি 2003 সালে ইরাকে মার্কিন হামলা সমর্থন করেছিলেন। বোর্ডের সদস্য পদে প্যালেস্টাইনের কাউকে রাখা হয়নি। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ। জীবনের ঝুঁকি নিয়ে ভারতে ক্রিকেটারদের পাঠাবে না সরকার। চাচা, শীতে হাত ও ঠোঁট একদম। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। চলতি মাসের মধ্যে 10% প্রণোদনা না দিলে 1 ফেব্রুয়ারি থেকে সারা দেশের সুতা কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন BTMA। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, প্রতিযোগিতায় টিকে থাকতে এই শিল্পের সমস্যা সমাধানে অন্তত 1 বছরের জন্য $1 বিলিয়ন প্রণোদনা প্রয়োজন। সরকার পর্যায়ক্রমে সব সুযোগ সুবিধা উঠিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। BTMA সভাপতি বলেন, জিডিপিতে এই সেক্টর 13% অবদান রাখলেও সমস্যা সমাধানে সরকার কর্ণপাত করছে না। এবারে জানাবো খেলার খবর। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। সিলেটে জনসভার মধ্য দিয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু। অনিয়ম, দুর্নীতি, ধর্মের অপব্যাখ্যাকারী সহ সব অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। চাঁদাবাজ, দখলবাজ মুক্ত জনপ্রতিনিধি নির্বাচনে জামায়াত আমিরের তাগিদ। আবারও ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে 5ই আগস্টের মতো পরিণতির হুঁশিয়ারি। 3 নেতার মাজার ও ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচার শুরু। দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান। এবং সেনা সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে চট্টগ্রামে সেনা প্রদান। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে নাগরিক বান্ধব আচরণের আহ্বান। এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।